প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে এখন যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। পূর্বের ক্লাসে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া কি দেখো, সেটি হচ্ছে যে বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসাইল ক্লোরাইডের সাথে বেনজিনের বিক্রিয়ায় বেনজিন বলয়ে যে হাইড্রোজেন পরমাণুটি থাকে সেই হাইড্রোজেন পরমাণুটি অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করে বা প্রতিস্থাপিত হয়ে যে নতুন প্রতিস্থাপিত যৌগ তৈরি করে সেটি হচ্ছে অ্যাসাইল বেনজিন, এবং এই বিক্রিয়াটিকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তো দেখো, এই যে এখানে বিক্রিয়াটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার এখানে একটা উদাহরণ দেওয়া আছে। সেটা কি দেখো, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই যে অ্যাসাইল ক্লোরাইডের সাথে বেনজিনের বিক্রিয়ায় এখানে অ্যাসাইল ক্লোরাইডের অ্যাসাইল মূলক কোনটা বলো তো, এই যে আর সি ও, এইটা ঠিক আছে, বা তোমরা এখানে সুবিধার্থে সিও আর, এই অ্যাসাইল মূলক, এটা হচ্ছে অ্যাসাইল মূলক। তো এই অ্যাসাইল মূলকটা কি করে, এই যে বেনজিন বলো এই যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে, ঠিক আছে, এই যে অ্যাসাইল বেনজিন তৈরি করে। তো এই বিক্রিয়াটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে কি হবে দেখো, এখানে এই যে হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে সংযুক্ত হয়ে HCl তৈরি করে। তাহলে এখানে বাকি থাকলো কি বলতো, হ্যাঁ, RCO, ঠিক আছে, বা COR। তো এই যে COR, এই যে প্রতিস্থাপিত হাইড্রোজেনের জায়গায় আমরা বসিয়ে দিছি, এই বসিয়ে দিলে যে নতুন যৌগটা তৈরি হচ্ছে বা প্রতিস্থাপিত যৌগটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় অ্যাসাইল বেনজিন। তো এর জায়গায় তোমরা আর এর জায়গায় দেখো, এখানে যদি আর এর জায়গায় যদি দেখো অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে, CH3COCl, এটার যদি বিক্রিয়া ঘটাও তাহলে এখানে তৈরি হবে দেখো, হ্যাঁ, এখানে তৈরি হবে এসিটোফেনন। দেখো এটা তো হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে এখানে HCl তৈরি করবে, ঠিক আছে, আর বাকি থাকলো এই অংশটুকু, ঠিক আছে, এটার নাম হচ্ছে এসিটোফেনন। এই যে নতুন যে যৌগটা তৈরি করলো এখানে দেখো, এই যে কার্বন অক্সিজেন আর এই যে মিথাইল গ্রুপটা, এই যে নতুন যে যৌগটা তৈরি করলো এটার নাম হচ্ছে এসিটোফেনন। তাহলে তোমরা এই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইল অ্যাসাইলেশন বিক্রিয়ার সাহায্যে তোমরা এসিটোফেনন প্রস্তুত করতে পারবে। এখন এই যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন যে বিক্রিয়া আছে, এই ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার বিক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব। তো এই ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াও 3টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। প্রথম ধাপে ইলেকট্রোফাইল উৎপাদন, দ্বিতীয় ধাপে কার্বনিয়াম আয়ন উৎপাদন, তৃতীয় ধাপে প্রোটন অপসারিত হয়ে প্রতিস্থাপিত উৎপাদ তৈরি করা। দেখো সেটা আমরা কিভাবে সম্পন্ন হয় আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম ধাপে কি হবে, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হবে। সেটা কিভাবে দেখো, এই দেখো ধাপ নাম্বার 1, ধাপ 1, ঠিক আছে, প্রথম ধাপ। তো ধাপ 1-এ কি হবে, এই যে দেখতেছো দেখো অ্যাসাইল ক্লোরাইডটা, ঠিক আছে, আর ঠিক আছে COCl, আর এখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, ঠিক আছে। এই যে এখানে দেখো এই যে ক্লোরিন বন্ধন সহ তুলে নিয়ে যাবে, ঠিক আছে, এখানে বন্ধন তোমরা দেখো এখানে কিন্তু বন্ধন আছে। দেখো এটাকে আমরা যদি গাঠনিক সংকেতে এইভাবে লিখি RCO, ঠিক আছে, Cl, এটার গাঠনিক সংকেত কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। তাহলে এই যে এখানে বন্ধন জোড় ইলেকট্রন সহ যদি, হ্যাঁ, যেহেতু লুইস অ্যাসিড সেই ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে, তাহলে এই ইলেকট্রন জোড় হারিয়ে দেখো এখানে ইলেকট্রন জোড় হারিয়ে এটা কিসে পরিণত হবে দেখো, আর ঠিক আছে এই কার্বনটা প্লাস চার্জে পরিণত হবে। কেন, সে বন্ধন জোড় ইলেকট্রন হারিয়ে ফেলছে, এই যে প্লাস চার্জে পরিণত হলো। আর এখানে তৈরি হবে টেট্রাক্লোরো অ্যালুমিনেট AlCl4-, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে নতুন যে আয়নটি তৈরি হলো, এটাই হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এটাই হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে প্রথম ধাপে আমরা ইলেকট্রোফাইল উৎপন্ন করতে পারলাম। আচ্ছা, এখন দেখো ধাপ 2। এই 2 নাম্বার ধাপে কি হবে দেখো, এই 2 নাম্বার ধাপে যে ইলেকট্রোফাইল আছে, এই ইলেকট্রোফাইল বেনজিন বলয়ের যে পাই বন্ধন আছে সেই পাই বন্ধনে গিয়ে অ্যাটাক করে কার্বনিয়াম আয়ন তৈরি করে। সেটা কিভাবে দেখো, এই যে বেনজিন বলয়, ঠিক আছে,
এই যে বেনজিন বলয়, এই বেনজিন বলয়ের এই পাই বন্ধন, এই পাই বন্ধনে গিয়ে কি করে অ্যাটাক করে দেখো, ঠিক আছে, এই ইলেকট্রোফাইল। তাহলে বেনজিন বলয়ের কোথায় অ্যাটাক করবে? এই পাই বন্ধনে, দেখো এই পাই বন্ধনে অ্যাটাক করে, ঠিক আছে। এই পাই বন্ধনে অ্যাটাক করে কার্বনিয়াম আয়ন। তাহলে এই যে এখানে দেখো এই যে কার্বন আছে, ঠিক আছে, এই বন্ধনগুলো, এই দিকের বন্ধনগুলো ঠিক রাখবা। এই বন্ধনে দেখো এখানে প্লাস চার্জ তৈরি হবে, ঠিক আছে। আর এখানে হাইড্রোজেন, এই যে কার্বনটা আছে না, এই কার্বনটা এই কার্বনের সাথে সংযুক্ত হবে, ঠিক আছে। এই যে কার্বন, তারপরে এখানে অক্সিজেন, তারপরে এই যে অ্যালকাইল গ্রুপটা, ঠিক আছে। এটা কিভাবে হয় তোমাদের কিন্তু পূর্বের ক্লাসে দেখাইছি, ঠিক আছে, রেজোনেন্সের কারণে। দেখো কিভাবে, আবারও দেখে এই বিষয়টা দেখো। তোমরা জানো যে যে বেনজিন বলয়ে রেজোনেন্স ঘটে, ঠিক আছে। বেনজিন বলয়ে রেজোনেন্স কাঠামো বা রেজোনেন্স হচ্ছে পাই বন্ধনের স্থান পরিবর্তন। কাঠামো ঠিক রেখে পাই বন্ধনের স্থানান্তর বা পাই বন্ধনের অবস্থান পরিবর্তন, সেটাকে বলা হয় রেজোনেন্স। তাহলে এই যে এখানে দেখো বেনজিন বলয়ে যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধন যদি এই কার্বনে চলে আসে, পাই বন্ধন মানে কি? দুইটা ইলেকট্রন, বা একটা বন্ধন মানে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। এই কার্বনে যদি চলে আসে, ঠিক আছে, এই যদি এই কার্বনে চলে আসে, দেখো এই কার্বনে চলে আসে, তখন এই কার্বন তার বন্ধন জোড় ইলেকট্রন হারিয়ে প্লাস চার্জে পরিণত হয়। আর এই কার্বন নেগেটিভ চার্জে অতিরিক্ত দুইটা ইলেকট্রন নিয়ে, ঠিক আছে, নেগেটিভ চার্জ। তাহলে এই কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা, এই কার্বনগুলাতে কিন্তু হাইড্রোজেন আছে, আমরা লিখি নাই কিন্তু মনে রাখতে হবে বেনজিন বলয়ে এই কার্বনগুলাতে হাইড্রোজেন সংযুক্ত আছে, ঠিক আছে। এখন এই যে তোমরা যে ইলেকট্রোফাইল দেখতেছো, এই যে ইলেকট্রোফাইল, ঠিক আছে, এই যে ইলেকট্রোফাইল, ঠিক আছে, এই যে ইলেকট্রোফাইল কি করে? এটা তো প্লাস চার্জে, তাই না? এই যে প্লাস মাইনাসে গিয়ে বসে, ঠিক আছে, প্লাস মাইনাসে গিয়ে বসে। তা দুইটা ইলেকট্রন মানে কি? একটা বন্ধন। এই যে এটা যখন সংযুক্ত হয়, এখানে সেই বন্ধনটা গঠন করে, এখানে সেই বন্ধনটা গঠন করে, এই যে দেখো, ঠিক আছে। এই যে আমি লিখলাম এটা, ঠিক আছে, দেখে দেখে লিখলাম। এই যে এখানে বন্ধন, এখানে বন্ধন, এখানে প্লাস চার্জ দিলাম। এখন এখানে যখন বসবে তখন বন্ধন বানাবে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা এখানে লিখলাম, ঠিক আছে। আর এটা তো এখানে সংযুক্ত হলো, হয়ে এই যে কার্বনটা এই কার্বনের সাথে সংযুক্ত হয়ে একটা বন্ধন বানালো, আর এখানে ডাবল বন্ড অক্সিজেন, এখানে এইভাবে এই কার্বনিয়াম আয়নটা তৈরি করে, এভাবে কার্বনিয়াম ধাপ 2-এ কার্বনিয়াম আয়নটা তৈরি করে। এরপরে আসো ধাপ নাম্বার 3। এই 3 নাম্বার ধাপটা এখানে দেখি। 3 নাম্বার ধাপে কি ঘটে? কার্বনিয়াম আয়ন থেকে প্রোটন অপসারিত হয়ে প্রতিস্থাপিত উৎপাদ তৈরি করে। সেটা কিভাবে দেখো, এই যে কার্বনিয়াম আয়নটা, এই কার্বনিয়াম আয়নটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এই কার্বনিয়াম আয়নে দেখো এখানে বন্ধন আছে, এখানে বন্ধন, এখানে প্লাস চার্জ, এখানে হাইড্রোজেনটা, আর এখানে এই জিনিসটা, ঠিক আছে, এই অক্সিজেন, এখানে এই অ্যালকাইল গ্রুপটা। এখন দেখো তোমরা এই যে টেট্রাক্লোরো অ্যালুমিনেট AlCl4-, ঠিক আছে। তো সে কি করে, এই যে এখানে যে ক্লোরিন আছে, সেই একটা ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়। প্রোটন যখন অপসারিত হবে তখন H+ হিসেবে অপসারিত হবে না, হয়ে এখানকার একটা ক্লোরিন Cl- এর সাথে যুক্ত হয়ে HCl উৎপন্ন করে, ঠিক আছে। এই সেই HCl লিখলাম, ঠিক আছে। আর এখানে তৈরি থাকে, এখানে কি থাকে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বাকি থাকলো AlCl3। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, এই যে এখানকার যে হাইড্রোজেন তো চলে গেল H+ হিসাবে, এখানে তার বন্ধনজোড় ইলেকট্রন লেগে সে H+ হিসাবে অপসারিত হলো। এই যে বন্ধনজোড় ইলেকট্রন যখন এখানে এসে যায়, তখন এই কার্বন কিন্তু তার আবার ইলেকট্রন ফেরত পায়। যখন ইলেকট্রন ফেরত পাবে তখন এখানে বন্ড গঠন করবে, যখন বন্ড গঠন করে তখন এখান থেকে দেখো এই জিনিসটা হয়, ঠিক আছে, অ্যাসাইল বেনজিন তৈরি হয়। এই যে বন্ধন আছে, বন্ধন লিখো, এখানে বন্ধন আছে, বন্ধন লিখো, এখানে এই বন্ধনটা এসে বন্ধন তৈরি করলো, আর এখানে এই যে জিনিসটা থাকলো, ঠিক আছে, এই যার অ্যাসাইল বেনজিন তৈরি হলো, ঠিক আছে, প্রতিস্থাপিত যৌগ। এভাবে প্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার মাধ্যমে দেখো এভাবে অ্যাসাইল বেনজিন তৈরি হয় এবং বিক্রিয়াটি 3টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। এবার খুবই সহজভাবে আমি উপস্থাপন করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।